আমরা যখন যাচ্ছি ভিন্ন দেশের, প্রত্যেক দেশের আলাদা করে নিয়ম কানুন আছে, রীতিনীতি আছে, তাই তো? এখানকার অন্য নিয়ম আছে, ওখানে অন্য নিয়ম আছে। সৌদি আরবে যখন আমরা থাকবো, কোনো আমাদের মধ্যে যে জানেন যে বিভিন্ন ফিরকা আছে, বিভিন্ন মাসলাক আছে, তাই না? যে যার মাসলাকে আছে, কে কিভাবে নামাজ পড়ছে, কিভাবে বিভিন্ন এরকানগুলো করছে, তার উপরে কিন্তু কোনো মন্তব্য আমরা করব না। কোনো মাসলাকি ঝামেলার মধ্যে আমরা যাব না। কেউ নামাজ এরম পড়ছে, কেউ এরম করে পড়ছে, কেউ হয়তো দেখবেন আপনি জামরাতে যখন যাচ্ছেন, জামরাতের সময় আপনারা হয়তো জোয়ারের পরে জামরাত করবেন, কেউ হয়তো সারা রাতে করছে, সারা সকাল করছে, সবসময় করছে। তো যে যেমনভাবে করবে, আমাদের বেশি মাথা ওখানে দরকার নেই, ঠিক আছে? আমরা আমাদের মাসলাকে, আমাকে আমার মুফতি সাহেব যেমন বলবে, মুফতি সাহেবের আদেশ অনুসারে আমরা আমাদেরটা করে যাব। অন্যরা কে কিভাবে করছে তার মধ্যে কিন্তু আমরা কোনো ঝামেলা যাব না। ক্লিয়ার? এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা হলো, ওখানে রাজনীতি কেমন চলছে, কে রাজা আছে, কে প্রজা আছে, কে কাকে মারলো, কিভাবে কে কোথায় শ্রীঘরে ঢুকে আছে, কাকে কিভাবে কি করলো, ওইসব ডিটেলসগুলোর মধ্যে একদম যাব না। তাহলে কোনো আমরা মাসলাকি ঝামেলার মধ্যে যাব না, আর কোনো পলিটিক্সের মধ্যে আমরা যাব না। আমাদের কাজ আছে হজ করা, আমরা হজ করতে যাব, হজের এরকান করব আমরা, তার মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকব। যিনি কথা বলছিলেন ওনার নাম হলো মোহাম্মদ নকি, MDNAQUE, এমডি নকি। তো উনি হলেন আমাদের রাজ্য হজ কমিটির ইও, এক্সিকিউটিভ অফিসার, উনি WBCS অফিসার। তার মানে সরকারের যে সমস্ত আমলারা হজ দেখাশোনা করেন, তার সর্বোচ্চ পদে আমাদের নকি স্যার আছেন। আলহামদুলিল্লাহ, মানুষটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে খুব সহযোগিতা করেন, আর হজের ব্যাপারে তো বলার অপেক্ষাই রাখে না। এবং এবছর ভাগ্যক্রমে উনিও হজ পাকে যাবেন, সুবহানাল্লাহ বলে। এনার মতো একজন অফিসার, তিনিও হজ পাকে যাবেন। তো আলহামদুলিল্লাহ, উনি তো আর আমাদের সঙ্গে থাকতে পারবেন না, অনেকটা দায়িত্ব থাকবে। তবে ইনশাল্লাহ যেখানেই থাকে আমরা খুঁজে বার করে নেব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শুনতে পাচ্ছেন না, না বুঝতে পাচ্ছেন না? জোরে বলতে হবে তো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আবার কভার নাম্বার মানে 439 নয়, 309 এটাও নয়, ঠিক? কভার নাম্বার যখন আপনি বলবেন WBF বা WBR, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের WBF হবে। তাহলে WBF-349 ধরে নিন, কারো 349, 349 বলা যাবে না, 349 বুঝা যাচ্ছে। 349 বললে ওখানে মহারাষ্ট্রে কেউ যদি থাকে, হিন্দিভাষী কেউ থাকে, অবাঙালি কেউ থাকে, ভারতের হলেও বুঝতে পারবে না। তাহলে আপনাকে কি বলতে হবে? WBF-349, যদি দুজন থাকেন -2-0। এটা হলো পুরো কভার নাম্বার। কেন কভার নাম্বার চাইছি? ধরুন আপনারা প্রথম কথা ভালো করে বুঝে নিন, যারা মাস্তুরাত যাচ্ছেন, যারা আমাদের বোনেরা যাচ্ছেন, আর যারা আমাদের ভাইরা যাচ্ছেন, আপনারা দুজন কিন্তু সবসময় একসঙ্গে থাকবেন না, তাই তো? উমরা কারা কারা করে এসেছেন? উমরা কারা করেছেন? ওকে, ঠিক। তো আপনারা কিন্তু সবসময় একসঙ্গে থাকবেন না। যেমন ধরুন আপনি হারাম শরীফে আছেন। কোথায় আছেন? হারাম শরীফ। হারাম শরীফ মানে কোন জায়গা? মদিনা শরীফ না মক্কা শরীফ?
দুটোই। যখন আপনি মদিনা শরীফে আছেন তো আমরা মসজিদে নববীকে বলছি হারাম শরীফ, যখন আমরা খানা কাবাতে আছি তো আমরা মক্কা শরীফকে আমরা হারাম শরীফ বলছি, সেটার জন্য হারমান শরীফাইন। ঠিক। তো এবার যখন আপনার হারাম শরীফে আছেন, মক্কা শরীফে আছেন বা মদিনা শরীফে আছেন, আপনি যখন আপনার স্ত্রীকে বা আপনার মেয়েকে বা আপনার মা হতে পারেন, আপনি যার মেহরাম আছেন, আপনি যার মেহরাম আছেন তাকে যখন সঙ্গে নিয়ে যাচ্ছেন, আপনি কি একসঙ্গে থাকতে পারবেন সব সময়? নামাজের টাইম আলাদা, কি নামাজের টাইম আপনাকে আলাদা করে দেবে, মেয়েরা আলাদা, মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। তাহলে যদি ওনার কোনো সমস্যা হয়, আল্লাহ না করুক, যদি কোনো সমস্যা হয় বা আপনার কোনো সমস্যা হয়ে গেল, ফোন আছে ঠিক, হয়তো ফোন কাজ করছে না, অনেক সময় হতে পারে, তখন আপনি দেখবেন বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন থাকে, ভলান্টিয়ার্সরা থাকে, বিভিন্ন দেশে থাকে, আমাদের দেশেও থাকে। তাহলে আমাদের দেশের কোনো হয়তো আপনি কর্মচারী পেয়েছেন বা কোনো স্টাফকে পেয়েছেন বা কোনো স্বেচ্ছাসেবীকে পেয়েছেন, আপনি কিভাবে বুঝবেন যে ইন্ডিয়ার আছে? আপনি দেখবেন যে টুপি পরে আছে, টুপিতে ভারতের পতাকা আছে, বা জ্যাকেট পরে আছে, পিছনে ভারতের পতাকা স্ট্যাম্প আছে, আপনি বুঝে নিলেন যে ভারতের আছে। ঠিক। এবার আপনি তাকে বলছেন, কিছু একটা বললেন, কিছুটা বুঝলো কিছুটা বুঝলো না, ও বোঝার চেষ্টা করবো, হয়তো সবকটা বুঝতে পারলো না, আপনি তো বাংলায় বলছেন বা আপনি হিন্দিতে বলতে পারছেন না, যতটুকু বোঝার চেষ্টা করলো বুঝলো, কিন্তু ও যে আপনাকে জিজ্ঞেস করবে, সেটা জিজ্ঞেস করবে কভার নাম্বার। বুঝা যাচ্ছে? কেন জিজ্ঞেস করে কভার নাম্বার? কভার নাম্বারে কি আছে? কভার নাম্বার যেটা আছে, এই কভার নাম্বারে থাকছে যে আপনি কোন রাজ্য থেকে এসছেন, ঠিক, তারপরে কোন জেলা থেকে এসছেন, আপনার পাসপোর্ট নাম্বারটা কি, পাসপোর্ট নাম্বারের সমস্ত তথ্য থাকে, পাসপোর্ট নাম্বার পুরো আপনার অ্যাড্রেস থাকবে, সমস্ত তথ্য পাসপোর্টে থাকে। তো আপনার কভার নাম্বার থেকে এইসব জিনিসগুলো বেরিয়ে আসবে। কভার নাম্বার থেকে বেরিয়ে আসবে আপনি কোন ফ্লাইটে কলকাতা থেকে মদিনা শরীফ বা আপনি জেদ্দাতে এসছেন, কোন বিল্ডিংয়ে আপনি মক্কা শরীফে রয়েছেন আজিজিয়া, আপনি মদিনা শরীফে কোন বিল্ডিংয়ে আছেন বা থাকছেন, আপনি আবার কলকাতায় কবে ব্যাক করবেন, সমস্ত ডিটেলসগুলো কিন্তু কভার নাম্বারে রয়েছে। এবার আপনার যদি কিছু হয়, আমি আপনাকে সাহায্য করবো, আপনাকে আপনার বিল্ডিংয়ে নিয়ে যাব বা কাছাকাছি কোথাও নিয়ে যাব, তার আগে তো আপনার বিল্ডিংয়ে অবস্থান জানতে হবে, সেটার জন্য কভার নাম্বার লাগবে। এই যদি শুধু ছোট্ট একটা কভার নাম্বার যদি আপনি মুখস্থ করে নেন, তাহলে কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়বেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক। তো আপনি কিন্তু এখান থেকে কিন্তু সুরাহা পাওয়া যাবে। ফলে সবাই কিন্তু প্রথম কথা হলো আপনারা সবাই কভার নাম্বারটা মুখস্থ রাখবেন। ক্লিয়ার? ঠিক আছে। সেকেন্ড যেটা বলার, আপনাদের ট্রেনিং এমনি চলবে, আমি মাঝে কয়েকটা বিষয় বলে আমি ইনশাল্লাহ বেরিয়ে যাব। সেকেন্ড যেটা পয়েন্ট আছে যে এখন থেকে আপনাদের ভালো করে বুঝে নিন, আপনার যে মাস্তুরাত আছেন, মাস্তুরাতের সমস্ত জিনিসগুলো আলাদা, আপনার সমস্ত জিনিসগুলো আলাদা। আপনি যে ট্রেনিং নিচ্ছেন পুরোপুরি আপনি ট্রেনিং আপনার মতন নেবেন, আর ওনাদেরকে কিন্তু পুরোপুরি ট্রেনিং নিতে হবে। আপনি ট্রেনিং নেবেন হাফ, ওনাকে হাফ ট্রেনিং দেবেন তা কিন্তু হবে না। উনি একজন আলাদা হাজ্জান, আপনিও হাজি স্যার, বুঝতে পারছেন? ওনার জন্য কিন্তু এমন না যে আপনার কিন্তু হাফ কিছু আছে, সেরকম ব্যাপার না। উনি পুরোপুরি হাজি, আপনি পুরোপুরি হাজি, ফলে ওনাকে পুরো ব্যাপারটা ওনার মধ্যে বুঝতে হবে। এখন থেকে কি করবেন, যতগুলো ডকুমেন্ট হয়েছে, যা ডকুমেন্টস হয়েছে, এখন অবধি কি হয়েছে আমাদের, এখন অবধি কি হয়েছে, হজের অ্যাপ্লিকেশন আমরা করেছি, পাসপোর্ট হয়েছে, হজের অ্যাপ্লিকেশন করেছি। সেকেন্ড কি হয়েছে, মেডিকেল স্ক্রিনিং আপনারা মেডিকেল সার্টিফিকেটটা বানিয়েছেন, ঠিক। তারপরে অ্যাডভান্স ইনস্টলমেন্ট যেটা 1,30,300 টাকা, সেটা আমরা দিয়েছি। এই তিনটে অবধি হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে যেটা আছে আপনাদের এবার ফার্স্ট ইনস্টলমেন্ট যে টাকাটা আসবে 1,42,000 টাকা। এই 1,42,000 টাকা নভেম্বরে এন্ডে বা ডিসেম্বরের মধ্যে আমাদের দিতে হবে। এটা একটা বাকি, ফার্স্ট ইনস্টলমেন্ট। নেক্সট কি আছে, নেক্সট আছে ডিসেম্বর মাসের মধ্যে আমরা আপনাদেরকে ট্রেনিং দেবো, সে বারাসাতে হোক বা আপনার বসিরহাটে হোক, আমরা ট্রেনিং দেবো। থার্ড আছে কি আপনার ফাইনাল ইনস্টলমেন্ট, মানে টোটাল যে খরচা হয়েছিল, টোটাল খরচাটা গত বছর হয়েছিল 3,58,000। কত?
3,58,000। তার আগে বছর হচ্ছিল 3,76,000। গত বছর টাকাটা কম লেগেছে। ঠিক, তো আমাদের আগামী বছর আমরা যেটা এক্সপেক্ট করছি 3,80,000 থেকে 90 মতন লাগবে। ঠিক আছে, তো 3,80,90 লাগলে 1,30,000 দিলেন, আবার 1,40,000 দিতে হবে, 2,70,000। দেন ব্যালেন্স অ্যামাউন্ট যেটা আপনার দাঁড়াবে 1,20,000 বা 1,00,000 যা দাঁড়াবে সেটা আমাদের ফাইনাল দিতে হবে ইনস্টলমেন্ট। ঠিক, এবার যেটা আপনার 3,80,000 বা 90 যা লাগছে তার সঙ্গে এক্সট্রা কি লাগবে, আমাদের এক্সট্রা লাগবে কুরবানি টাকা। যদি আপনি কুরবানিটা আমাদের ওয়েব পোর্টালে ইয়াস লিখে থাকেন তাহলে আমাদেরকে টাকা দেবেন, যদি নো করে থাকেন তাহলে আপনাকে কুরবানির জন্য টাকাটা নিয়ে যেতে হবে, তাই তো। তার সঙ্গে আবার কিছু রিয়াল, আমরা যেটা বলতে চাইছি যে প্রত্যেক হাজির কাছে 2,000 রিয়াল কমপক্ষে থাকাটা প্রয়োজন আছে। তাহলে আপনি ওই 2,000 মতন আপনার রিয়ালটা আপনি সংগ্রহ করে নিতে পারেন। এখন রিয়াল সংগ্রহ করে নিলে বেটার হবে, যত দিন যাবে রিয়ালের রেটটা আপনার বেশি হতে পারে। রিয়ালটা আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারবো, আমাদের যে ধর্মতলাতে যত মানি এক্সচেঞ্জার আছে সেখান থেকে আপনি রিয়াল এক্সচেঞ্জ করতে পারবেন। তো এখন আপনাদের যে যে কাজগুলো হয়ে গেছে, এই সমস্ত নথিপত্র, যতগুলো নথিপত্র আছে সমস্ত নথিপত্র 3-4টে জেরক্স করে রাখবেন। কি কি জেরক্স করবেন? পাসপোর্ট জেরক্স করবেন। ঠিক, তারপরে অ্যাপ্লিকেশন, যেটা আপনি জমা দিয়েছেন অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা জেরক্স করে রাখবেন। নেক্সট মেডিকেল সার্টিফিকেট করেছেন ওটা জমা দেবেন। 1,30,300 টাকা যেটা দিয়েছেন সেটা জমা দেবেন, সেটা আপনি জেরক্স করে রাখবেন। এরপরে আপনি 1,40,000 টাকা দেবেন, তার জেরক্স রাখবেন। আবার ফাইন্যান্স স্টেটমেন্টের জেরক্স রাখবেন। ঠিক, আমরা যে যে যা যা দেবো আপনাদেরকে সমস্ত তথ্যগুলো 3-4টে সেট করে জেরক্স রাখবেন। একটা আপনার কাছে রাখবেন, আপনার যে মাস্তুরাত তার কাছে একটা রাখবেন, একটা 2টো সেট বাড়িতে রাখবেন। ক্লিয়ার? আর যা যা সেট রাখছেন, যা যা জেরক্স করাচ্ছেন সব কটা, এই যে আপনার যে মোবাইল আছে না, এই মোবাইল, ওকে, এই যে মোবাইল নাম্বার আছে, এই মোবাইলের মধ্যে সবকটা কিন্তু ছবি তুলে রাখবেন। বুঝা যাচ্ছে? ঠিক, আপনাদের সবার কাছে মোবাইল রয়েছে তো, তাহলে আপনি এটা দেখবেন যে আপনার কাছে যখন মোবাইল থাকবে আপনার মাস্তুরাদের কাছে অবশ্যই যেন মোবাইল যেন থাকে। আর আমি যে কভার নাম্বার বললাম, আপনাদের সমস্ত ব্যাগপত্র যা থাকবে, যেটা আমরা ট্রেনিংও দেব, আপনার ট্রলি হোক, আপনার হ্যান্ড ব্যাগ হোক, আপনার পার্স হোক, ভ্যানিটি ব্যাগ হোক, ওয়ালেট হোক, যা থাকবে প্রত্যেকটাতে কিন্তু কিছু লিখুক বা না লিখুক, কভার নাম্বার অবশ্যই লিখবেন। এই যে আপনার মোবাইল আছে, মোবাইলের পিছনে আপনি মার্কার পেন দিয়ে কভার নাম্বারটা লিখে রাখবেন, হয়তো হারিয়ে যেতে পারে। গত বছর হজের কথাটাই বলছি, পাক সাকাসে একজন হাজ্জান বি ছিলেন, তো ওনার পার্সটা হারিয়ে গেছিল, পার্সটা হারিয়ে গেছিল। আমাদের হজে যখন ফ্লাইটটা আসার প্রায় 2.5 থেকে 3 মাস পরে আমরা অনেকগুলো আবার ট্রলি পেলাম, হারিয়ে যাওয়ার ট্রলি। ঠিক আছে, তো কিছু ট্রলিগুলো তো উদ্ধার করতে পারলাম, কেন কভার নাম্বার লেখা ছিল, মোবাইল নাম্বার লেখা ছিল, আমরা কথা বলে তাদেরকে পাঠিয়ে দিলাম। কিছুটা ব্যাগ থাকে, ঝোলা থাকে, সেগুলো আর দেওয়া যায় না, কেন কিছু মানে বোঝা যায় না কার এটা রয়েছে। এবার একজন হাজ্জান বি, আমাদের মা বোনেরা কিন্তু খুবই এক্সপার্ট আছেন, খুবই এক্সপার্ট। তো একজন হাজ্জান বি, তার পার্স হারিয়ে গেছিল, সেই পার্সটা আমরা পেলাম, পার্সে কিন্তু কভার নাম্বার লেখা ছিল, আর কিছু লেখা ছিল, জাস্ট কভার নাম্বার লেখা ছিল। আমরা কভার নাম্বার থেকে সিস্টেম থেকে তার ফোন নাম্বারটা বার করলাম, ফোন করলাম, উনি ওখান থেকে জিজ্ঞেস করলেন যে পার্সের মধ্যে আমার মোবাইল ছিল, ওটা আছে কি? তো আমরা খুলে সঙ্গে সঙ্গে দেখলাম মোবাইলটা ছিল। হজের সময় বেশিরভাগ কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে জিনিসটা চুরি হয় না, চুরি কম হয়, হারিয়ে যায় বেশি। বুঝতে পারছেন? তাহলে ফলে যতগুলো যা যা ডকুমেন্ট আপনার থাকবে প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু ইনশাআল্লাহ আমরা কভার নাম্বার অবশ্যই লিখব। আর হ্যাঁ, আমি প্রশ্ন নেব পরে, ঠিক আছে? আর যেটা আছে আপনাদের কাছে যা ডকুমেন্ট থাকবে, আমাদের মা বোনেরা যারা আছেন ভালো করে বুঝে নিন। আপনি হজ করতে যাচ্ছেন, স্বামীর সঙ্গে যাচ্ছেন ঠিক, কিন্তু স্বামীর জন্য আপনার হজ হবে তা নয়। আপনি হজের এরকানটা আপনার পুরো আলাদা আলাদা করতে হবে, ওনাকেও আলাদা আলাদা করতে হবে। অনেক জায়গায় এমন আসবে যেখানে আপনি স্বামী ছাড়া থাকতে হবে,
মিনা যে খেমা আছে, মিনার ক্যাম্পের মধ্যে আপনাকে আলাদা থাকতে হবে। আপনার স্বামী বা আপনার ছেলে বা যেই হোক না কেন মেহরাম আলাদা থাকবে। মসজিদে নবীর মধ্যে নামাজ পড়ছেন আলাদা, রিয়াজুল জান্নাহ যাবেন মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, বিভিন্ন জায়গায় আমাদেরকে আলাদা থাকতে হচ্ছে। ফলে আপনার যারা স্ত্রী আছেন বা আপনি যার মেহরাম হয়ে আছেন তাকে ভালো করে ট্রেনিং দিয়ে দিতে হবে। ওকে, আর আপনার যে ব্যাগ থাকবে, আপনার ব্যাগপত্রের মধ্যে আপনার জিনিস, আপনার ব্যাগপত্রের মধ্যে আপনার জিনিস। ক্লিয়ার বোঝা যাচ্ছে? ঠিক। আমি 2018-তে আলহামদুলিল্লাহ যখন ওখানে ডেপুটেশনে ছিলাম হজের সময়, তখন একজন হাজি সাহেব এসছেন। তো হাজি সাহেব এসে আমাকে বলছেন যে আমার স্ত্রী হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তো আমি বললাম কোথা থেকে হারিয়েছে? তো ওরা হারাম শরীফ থেকে হারিয়েছে। তখন আমি বললাম তো ওনার ডকুমেন্টসগুলো কি আছে, আই কার্ড বা কিছু আছে কিনা দেখান। তো সঙ্গে সঙ্গে আমাকে এরকম করে দেখালো যে পড়েছিল, আই কার্ডটা পড়েছিল, তো নিজেরটাও পড়েছিল আর নিজের স্ত্রীটাও পড়েছিল। নিজের স্ত্রীতে আই কার্ড দেখাচ্ছে স্যার এটা, তাহলে এটা আপনি কেন পড়েছেন? এরম যেন না হয়, বুঝা যাচ্ছে? আমরা আপনাদেরকে যা ডকুমেন্ট দেবো আপনার নামে থাকবে, আপনার মাস্তুরাতের নামে থাকবে। মাস্তুরাতের ডকুমেন্টটা মাস্তুরাতকে দেবেন, আপনার ডকুমেন্টটা আপনার কাছে রাখবেন। ঠিক। সেকেন্ড একটা পয়েন্ট রাইজ হয় যে যদিও এটা যখন অনেক মুফতিয়ানে কারাম এখানে আছেন ওনারাই বলবেন, তবে আমি জাস্ট পাসিং একটা বলে দিতে চাই, কোথায় কি দোয়া পড়বো। ঠিক। হজটা দেখুন, হজটা যেটা আছে, হজের খুব পরিশ্রম বেশি নয়, আবার ভাবলে পরিশ্রম আছে, কষ্ট বেশিও নয়, আবার ভাবলেও কষ্ট আছে। প্রথম যেটা হলো আমাকে ইয়াকিন আমার পোক্তা রাখতে হবে। ইয়াকিনটা আপনাকে একজন বুজুর্গ বলছেন, নাম আমি ভুলে যাচ্ছি, উনি বলছেন যখন আপনি হজের জন্য দরখাস্ত করেছেন, মানে আমরা বলি না আল্লাহ তাআলা আমার হজটা কবুল করেনি, অবশ্যই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা আমার হজটা অবশ্যই কবুল করবে। যখন উনি বলছেন যে আল্লাহ তাআলা যখন আপনাকে হজের জন্য দরখাস্ত করিয়েছে, তাহলে আপনাকে মাগফিরাত করবে বলে আপনাকে ডাকছে, বুঝা যাচ্ছে? তাহলে আমাদের ইয়াকিনটা কিন্তু একদম এইভাবে রাখতে হবে যে আমাকে আল্লাহ তাআলা মাগফিরাত করবে বলে আমাকে কিন্তু ওখানে ডাকছে, তো আপনি হজের জন্য হাজি হয়ে কিন্তু যাচ্ছেন, এই আমাদের ইয়াকিনটা রাখতে হবে ফার্স্ট। সেকেন্ড হলো যে হজের সময় অনেকগুলো দোয়া আছে, দেখবেন বইয়ের মধ্যে অনেকগুলো দোয়া আছে। কিছু দোয়া আপনি পড়বেন, কিছু দোয়া মুখস্থ করবেন, কিছুটা মুখস্থ হবে, কিছুটা মুখস্থ হবে না, কোনো চিন্তা নেই দোয়াতে, কোনো চিন্তা নেই, কোনো ঘাবড়ানোর কিছু নেই। আপনি একটা জিনিস মনে রাখুন, যখন আপনি হজে যাচ্ছেন আল্লাহ তাআলা সব করিয়ে নেবে, আল্লাহ তাআলা সব করিয়ে নেবে। বান্দার পক্ষে কোনো জিনিস সম্ভব নয়, আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা আসবাবগুলো তৈরি করে দেবে। এখন দোয়া ক্ষেত্রে বলি, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় একজন সাহাবী ছিলেন। তো উনি হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি ফরজের পরে ফরজ নামাজের পরে আমার কি পড়া উচিত। ঠিক। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দরুদ শরীফ পড়ো। কি পড়ো? দরুদ শরীফ পড়ো। আবার হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাপ আপনার উপর কুরবান, এরপরে আমি কি পড়বো? দরুদ শরীফ পড়লাম, এরপরে আমি কি পড়বো? হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আবার দরুদ শরীফ পড়ো। বলে পড়লাম। ফরজ নামাজের পরে যত টাইম আছে তার মধ্যে আমি 1/4 পড়লাম দরুদ শরীফ, অর্ধেক পড়লাম, 3/4 পড়লাম, আবার বেশি বেশি করে পড়লাম। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উবাই, তোমার যদি ইচ্ছা হয় তাহলে সারাক্ষণ ফরজের পরে সারাক্ষণ যদি তুমি দরুদ শরীফ পড়ো, আল্লাহ আজ্জা ওয়া জাল তোমার যত সমস্যা আছে দুনিয়ার আখিরাত সব সমস্যাগুলো নির্মূল করে দেবে। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে আপনার যে দোয়া আছে দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন, যেখানে কোনো দোয়া মুখস্থ নেই সেখানে কি দোয়া আছে? দরুদ শরীফ। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু প্রসেসটা বলে দিই। এখন অবধি আপনারা যে টাকাটা দিয়েছেন, তারপরে ফাইনাল ইনস্টলমেন্ট দিলেন, ঠিক আছে? ফাইনাল ইনস্টলমেন্টটা জানুয়ারি মাসের মধ্যে আসবে। আমরা
একটা ট্রেনিং দেবো ডিসেম্বর মাসে আর একটা ট্রেনিং দেবো ফেব্রুয়ারি মাসে, কেন ফেব্রুয়ারি এন্ডের থেকে বা মার্চের মধ্যে আপনার রোজা স্টার্ট হয়ে যাচ্ছে, তাই তো? রোজার পর পর তাহলে প্রসেস বোঝা গেল তো? এখন ডিসেম্বর মাসে ট্রেনিং হবে, ডিসেম্বর মাসে ফার্স্ট ইনস্টলমেন্ট 1,40,000 টাকা, 42,000 টাকা। দেন আপনার তারপরে জানুয়ারি মাসে ফাইনাল ইনস্টলমেন্ট, ফেব্রুয়ারি মাসে আবার ট্রেনিং, তারপরে মার্চ মাসে রোজা, এপ্রিল মাসে আমরা ভ্যাকসিন দেবো। কি দেবো? ভ্যাকসিন। প্রত্যেক হাজিদেরকে, প্রত্যেক হাজি সাহেবকে 2টো ভ্যাকসিন, আর কিছু ক্ষেত্রে 3টে ভ্যাকসিন নিতে হবে। এই ভ্যাকসিনটা আপনার বারাসাত, বসিরহাট, ব্যারাকপুর বিভিন্ন জায়গায় আমরা দিয়ে থাকি। এটা আমরা ভ্যাকসিন দেব। ভ্যাকসিনের পরে ভ্যাকসিনের একটা হলুদ একটা কার্ড থাকে, ওই কার্ডটা আপনাকে রাখতে হবে। দেন তারপরে আমাদের এখান থেকে যে ফ্লাইট যাচ্ছে, কোথা থেকে ফ্লাইট যাবে? ফ্লাইটটা যাবে কলকাতা বিমানবন্দর থেকে, ঠিক আছে? সমস্ত হাজি সাহেবদেরকে আসতে হবে কোথায়? এয়ারপোর্টে না, এয়ারপোর্টে কেউ আসবেন না, সমস্ত হাজি সাহেব আপনারা আসবেন মদিনাতুল উজ্জাজে। ঠিক, আমাদের এখান থেকে ফ্লাইটটা স্টার্ট হচ্ছে 29শে এপ্রিল। কবে? 29শে এপ্রিল থেকে 30শে মে। তাহলে এই 29শে এপ্রিল থেকে 30শে মে, এই যে 1 মাস আছে, 1 মাস 1 দিন বা 32 দিন, এই 32 দিনের মধ্যে আপনাদের একটা ডেট পড়বে। ধরেন আমাদের ডেট পড়লো 25শে মে, ধরে নিন। তাহলে 25শে মে যখন ডেট পড়ছে, 25শে মে ডেট পড়ছে, তার আগে আপনার কাছে মেসেজ আসবে। সেই মেসেজ দিয়ে আপনাকে অনলাইন বুকিং করে নিতে হবে। অনলাইন বুকিং, ওটা আমরা এখান থেকে ইনশাল্লাহ করে দেবো। অনলাইন বুকিং করার পরে আপনার আছে 25 তারিখে ফ্লাইট।